15টা সেক্টরকে আমরা নির্ধারণ করেছি, যার ভিত্তিতে আমরা উন্নয়ন কার্যক্রম নিশ্চিত করি। সেই 15 সেক্টরের সকল সেক্টরের জলবায়ু সংক্রান্ত মূল্যায়ন পদ্ধতি কিন্তু আমরা এখানে প্রণয়ন করব কিন্তু এই বাজেটের মাধ্যমে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনার জলবায়ু বা ক্লাইমেট এই ইয়েগুলো আমাদের থাকবে কিন্তু। একই সাথে আমাদের যে প্রকল্প বাস্তবায়ন বা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে যে আমাদের ব্যর্থতা, অনেক ক্ষেত্রে প্রকল্প পরিচালকের সীমাবদ্ধতা কিছু আমরা কথা শুনতে পাই, সেটাও কিন্তু আমরা প্রকল্প গাইডলাইন প্রণয়ন, পিডি পুল নির্ধারণ এবং এগুলো কিন্তু আমরা নির্ধারণ করেছি এই বাজেটের মাধ্যমে। এর জন্য আমরা প্রয়োজনীয় ক্যাপাসিটি ডেভেলপমেন্ট শুরু করে সকল ধরনের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসছি। এটা আমার দ্বিতীয় স্তম্ভ আমরা যদি আসি, যে বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রের সক্ষমতা, এখানে বেশ কিছু জিনিসগুলো কিন্তু আপনাদের এই ক্রস ইস্যুগুলো কিন্তু এখানে চলে আসছে। এখানে শিক্ষার মান উন্নয়নে, সার্বজনীন শিক্ষা নিশ্চিত করে এবং কারিগরি শিক্ষা সম্প্রসারণ। আপনারা জানেন যে আমরা দেখেন আমাদের কিছু অনার্স পাস, বিএ পাস লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু আসলে আমরা কার্যক্রম করতে পারছি না, কিন্তু আমরা তাদেরকে কর্মসংস্থান করতে পারছি না, বিকজ তারা কিন্তু সেই কাম্য, তাদের কিন্তু সেই স্কিলটা তাদের নেই কিন্তু। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। সেই জন্য আমরা কর্মমুখী শিক্ষা কিন্তু এখানে আমরা প্রবর্তন করতে যাচ্ছি। আপনারা জানেন যে এই বাজেটের পাশাপাশি সরকার এই 3 মাসের মধ্যেও আরেকটা জিনিস চেষ্টা করছে, যে পঞ্চবার্ষিক পরিকল্পনা পরিবর্তে বর্তমান সরকার যেটা নিয়েছে, যে 5 ইয়ার স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কের মধ্যে কিন্তু আসলে গুরুত্ব দেওয়া হয়েছে। একই সাথে এই বর্তমান 26-27 অর্থ বছরের যে বাজেটে কিন্তু আমরা কর্মমুখী শিক্ষাকে দিচ্ছি, যাতে করে আমরা এই প্রাতিষ্ঠানিক ডিগ্রিগুলোর পাশাপাশি যেন আমরা বিভিন্ন জন্য ভোকেশনাল ট্রেনিং বা এগুলোর জন্য আমরা দিতে পারি। হ্যাঁ, এগুলো অনেক ধরনের ট্রেনিং আছে, এর মধ্যে কিন্তু জেন্ডারের বিষয়টা অন্তর্ভুক্ত আছে, ইউথদের ডেভেলপমেন্টের বিষয়টা অন্তর্ভুক্ত আছে এবং ক্লাইমেট সেন্সিটিভিটি অবশ্যই আছে।